সবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। কি বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে? যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে মনে করেছো, যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি সাজিয়ে স্বর্গে বাতি জ্বালানোর স্বপ্ন দেখছো। হ্যাঁ দেখছি তো আমি অনেক স্বপ্ন দেখছি, কিন্তু কিন্তু তোমার স্বপ্ন কোনোদিনের সার্থক হবে না জগদীশ। কেন হবে না? কি করে হবে? পঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ঝড়ের বেগে দিকে ছুটে আসছে, আর তার মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চ আর রহস্য ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন। যে কোনো সময়ে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু দুর্ঘটনার পরেই তো সুঘটনার সূত্রপাত হয়। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? ভুবন বাবুর সঙ্গে অর্জুনের পরিচয় হবে, ভারতী তার স্বামীকে ফিরে পাবে। স্বামী, স্ত্রী, পিতা, পুত্র পুত্রবধূ সবাই এক হয়ে সংসার করবে, এ তো আমি জানি। জানো? বিবেক, তুমি বড় বিবেকহীনতার মতো কথা বলছো। সব জেনে শুনে এই জগদীশ ভট্টাচার্য একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তোমার রেল গাড়িটাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে, যে স্টেশনের নাম হবে স্বর্গ। আর গাড়ি স্বর্গ স্টেশনেই শেষ থামবে। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামবে না। স্বর্গ স্টেশনে গাড়িটা কিছুক্ষণ থেমে তারপর ছুটতে যে স্টেশনে থামবে সেই স্টেশনের নাম হবে মা। আর এটাই হবে স্বর্গের পরের স্টেশন। না, কি হলো? আমার মাথাটা ঘুরছে কেন? কেন আমার বারবার মনে হচ্ছে আমার ভিতর থেকে আরেকটা আমি বেরিয়ে এসে আমার সব ভাবনা চিন্তাগুলোকে উলটপালট করে দিচ্ছে। আরতি, ওরে মা ভারতী! বাবা, তোমার কি হয়েছে? তুমি তো অস্থির হচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুই এসেছিস মা? তুই এসেছিস? হ্যাঁ রে মা। অর্জুন কোথায়? অর্জুন অর্জুন কোথায় তা তো আমি জানি না বাবা, কিন্তু ওই সাধনা ঘরে বসে পবিত্র সাথে কথা বলছে। কথা বলছে? বলতে দে রে মা, কথা বলতে দে। আর শোন, কোনোদিন কোনো কিছুর কাছে কিন্তু তুই দুর্বল হয়ে পড়বি না। আর ওই সাধনাকে কোনোদিন তুই সেবাব্রত গুপ্তের কাছে পাঠিয়ে দিবি না। আচ্ছা বাবা, হ্যাঁ রে মা, হ্যাঁ। এ হচ্ছে দ্রোণাচার্যের প্রতি কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। বাবা, আমি তোমার কথা মতোই কাজ করব। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমি আমার অর্জুনকে ভালো করে বুঝিয়ে বলে দেব সে যেন কোনোদিন ওই নিখিল গুপ্তকে ক্ষমা না করে। নিখিল গুপ্ত, এইবার তোমাকে তোমার পাপের শাস্তি পেতেই হবে। মাগো, নিখিল গুপ্তের বিচার প্রার্থনা করতে আমি ওই ভুবন বাবুর কাছে গিয়েছিলাম মা। আচ্ছা অর্জুন, তুই মায়ের সঙ্গে দেখা না করে ওই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে চলে গেলি বাবা? কেন যাবো না মা, কেন যাবো না? তিনি আমাকে স্নেহ করেন। আচ্ছা অর্জুন, তিনি তোকে আমার চেয়েও বেশি স্নেহ করেন বাবা? আচ্ছা মা, স্নেহ বোধহয় নিম্নগামী হয়, তাই না মা? না অর্জুন, কখনো না। সন্তানের প্রতি তার মায়ের স্নেহ কখনো নিম্নগামী নয়। মা চায় তার সন্তান 10 জনের একজন হোক। না মা, না, আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই 1,00,000 জনের একজন হতে। অর্জুন, হ্যাঁ, আমার কথা তুই ভালো করে শোন বাবা। কি জানতে পারবো বলো মা, কি জানতে পারবো? আমার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরে আসছে, বলো। ঘুরপাক খাচ্ছে। আচ্ছা অর্জুন, ওই দারোগা বাবুই যদি, তুই জানতে পারিস ওই দারোগা বাবুই যদি তোর মায়ের জীবনের চরম শত্রু হয়, তখন তুই কি করবি বাবা?
পাগল হয়ে গেছো মা, তুমি কি পাগল হয়ে গেছো? অর্জুন, আমি আমার প্রশ্নের উত্তর চাই বাবা, উত্তর দিবি তুই। শুনবে হ্যাঁ। শুনবে মা, শুনবে? হ্যাঁ। তাহলে উত্তর শোনো মা। অর্জুনের হাতে এখন দুটো ব্রহ্মাস্ত্র, একটা পাশুপাত আর একটা ব্রহ্মশির। তাই বুদ্ধিমতী মা তুমি, তাই মাতৃ পূজারীর সন্তানের বাকি কথাটা তুমি ভালো করে বুঝে নাও মা, ভালো করেই বুঝে নাও। অর্জুন, দাঁড়া, দাঁড়া বাবা, আমার কথা কি শুনে যা বাবা। সর্বনাশ, অর্জুন দুটো পিস্তল পেল কোথা থেকে? অর্জুন যে আমার কথা না শুনে চলে গেল। তবে আমিও জানি অর্জুন আমার আদর্শে গড়া সন্তান, আমার আদেশ ছাড়া সে কোনো দিন কারোর কোনো ক্ষতি করবে না। নিখিল গুপ্ত, এইবার তোমাকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর ওই আদর্শ কর্তব্যনিষ্ঠ দারোগা ভুবন ব্যানার্জিকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। আসতে পারি। আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য কোনো মহিলা, এ কথা আপনি ভাবলেন কি করে দারোগা বাবু? আপনার নাম? আমার নাম আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু বাড়ির মেয়ে বউরা কোনোদিন তাদের স্বামীর নাম উচ্চারণ করে না। আইসে, ঠিক আছে, এই নিন কাগজ কলম, আপনার স্বামীর নামটা লিখে দিন। আমি অশিক্ষিতা, লেখাপড়া জানি না। শুনেছি অর্জুন শিক্ষিত। হ্যাঁ, আমার অর্জুন বিএ পাস। অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত সন্তান হয় কি করে? তাহলে দারোগা বাবু, আপনাকে স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করে আসতে হয়, তার মতো অশিক্ষিত মহিলার গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে। আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সোজা প্রশ্ন করুন, সোজা উত্তরই পাবেন। আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? হ্যাঁ, আমার স্বামী শুধু শিক্ষিত নয়, সে একটা শিক্ষিত শয়তান। অলরাইট, শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে, দ্যাট ইজ কারেক্ট। যাচ্ছে কথা, এখন বলুন আপনার স্বামী কোথায়? আমার স্বামী দীর্ঘদিন হলো নিরুদ্দেশ। আচ্ছা, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। তার মানে? আমার জীবন থেকে যেমন আমার স্ত্রী হারিয়ে গেছে, তেমনি আপনার জীবন থেকে হারিয়ে গেছে আপনার স্বামী। তাকে আমি বিনা দোষে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে বিনা দোষে মিথ্যা সন্দেহ করে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, এতগুলো বছর পর এভাবে তার জন্য চোখের জল ফেলতে আপনার লজ্জা করে না দারোগা বাবু? আরতি দেবী, আপনি আপনি কি আমার কাছে আপনার অতীত জীবনের ওই দুঃখের কাহিনী শোনাতে এসেছেন? আই এম সরি, হঠাৎ কিছুক্ষণের জন্য আমি আমার জীবনের ব্যক্তিগত কথা ভুলে ফেলেছি। তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, এখন বলুন আপনার ছেলে অর্জুন কোথায়? আমি জানি না অর্জুন কোথায়। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে সাধনাকে তার ইচ্ছার বিরুদ্ধে অর্জুন জোর করে তুলে নিয়ে গেছে। বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধী, এবং অর্জুন সাধনাকে বলাৎকার করেছে। থামলেন কেন? বলে যান। অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমার বাড়িতে যেত। আমার ছেলে, বৌমা, নাতি সবাই ওকে ভালোবাসত। সেই সুযোগ নিয়ে আপনার আদর্শ ছেলে অর্জুন আমার পুত্রবধূ
অঞ্জলির দিকে খারাপ হাত বাড়িয়েছে। মিথ্যে কথা। আমার বিরুদ্ধে আপনার অভিযোগ সম্পূর্ণ চক্রান্ত ছাড়া আর কিছুই নাই। আমি আমার মায়ের নামে দিব্যি করে বলছি দারোগা বাবু, আপনি আপনি বিশ্বাস করুন, আমার কথাগুলো আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে আবার আমি বিশ্বাস করব? তোমাকে তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখেছি। তখন তখন আমি জানতাম না তুমি এত বড় কৃতজ্ঞ, লম্পট, চরিত্রহীন। দারোগা বাবু, বাবা হয়ে মায়ের সামনে দাঁড়িয়ে তার সন্তানকে অকথা কুকথা একদম বলবেন না। কি বললেন? অর্জুন অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত। চাঁদের গায়ে হাজার কলঙ্ক থাকলেও আমার অর্জুনের গায়ে কোনো কলঙ্ক নেই। এ আপনার মিথ্যে অহংকার আর অতিথি। আমি আমি আমার পুত্রবধূ অঞ্জলিকে অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি নিজে আমায় বলেছে। কি বলেছে? কি বলেছে অঞ্জলি বৌদি? তুমি তুমি চরিত্রহীন, তুমি তার ইজ্জত নষ্ট করতে হাত। মিথ্যে কথা বাবা, আমি মিথ্যে কথা বলেছি। বৌমা, হ্যাঁ, অর্জুন ঠাকুর তো সম্পূর্ণ নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্ত লোকেরা ওকে খুন করতে চায়। অর্জুন ঠাকুর তো হাজতে থাকলে জানোয়ার সেবাব্রত গুপ্ত লোকেরা ওকে খুন করতে পারবে না ভেবেই আমি মিথ্যে কথা বলেছি বাবা। আমি 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 কি স্বপ্ন দিচ্ছি? স্বপ্ন নয় দারোগা বাবু, নিজের ওপরে বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। সাধনা। হ্যাঁ, আমি সাধনা গুপ্তা, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তে একমাত্র সাবালিকা মেয়ে। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি অর্জুনের হাত ধরে আমার বাবার কুসংস্কারের কারাগার থেকে, ব্যভিচার থেকে বেরিয়ে চলে এসেছি। জগদীশ্বর, আমি 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 কোথায়? জগদীশ ভট্টাচার্যের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। কিং কর্তব্য বিমূঢ় ভুবন ব্যানার্জিকে ঘিরে রেখেছে তার বিশ্বস্ত আপনজন। আপনি আপনি কে? আমি অর্জুনের দাদু, আরতির বাবা, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে ঘটে যাওয়া এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগে নারকীয় ঘটনা? কে কে আপনি? সত্যি করে বলুন। ঘোমটার আড়ালে আপনি নিজেকে ঢেকে রাখবেন না। ঘোমটা খুললে আপনি আমাকে চিনতে পারবেন তো দারোগা বাবু? বেশ, তাহলে দেখুন আপনি আমাকে চিনতে পারেন কি না। ভারতী? কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি, আরতি ভট্টাচার্য। তাহলে 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 অর্জুন কি আমার ছোট ছেলে সোমনাথ? হ্যাঁ, যে কথাটা আমি এতদিন পর্যন্ত কাউকে বলতে পারিনি, আজ সেই কথাটা বলছি শোনো। ওই অর্জুন হচ্ছে দারোগা ভুবন ব্যানার্জির ছেলে। না, না, ও ও আমার সোমনাথ, সোমনাথ। না, সম্বলে সন্দেহ করে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আপনি আপনি কেন আমার দিকে এগিয়ে আসছেন? আপনি আপনি আমার সেই বাবা, তাই না? সেই বাবা যে আজ থেকে 21 বছর আগে আমার অনাথিনী মাকে রাতের অন্ধকারে মিথ্যে সন্দেহের বসে বাড়ির থেকে আপনি বের করে দিয়েছিলেন। আমার মায়ের মাতৃত্বকে আপনি অপমান করেছিলেন। মানি না, আপনাকে আমি বাবা বলে মানি না, মানি
মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে আমার মায়ের অপমানকারী ওই নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাওতে পারেন, তাহলে আপনাকে পিতা বলে স্বীকার করে আপনার পায়ে ধরে উচ্চারণ করবো সেই পবিত্র মন্ত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তম পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। আর যদি না পারেন তাহলে যে হাত দিয়ে শয়তান নিখিল গুপ্ত আমার মায়ের ইজ্জত হনন করতে গিয়েছিল তার সেই হাত দুটো আমি ভেঙে দেবো, তার পা দুটো আমি কেটে দেবো, তারপর তার বুকটাকে লক্ষ্য করে ঝাঁকে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে আমি নেব আমার মাকে অপমানের চরম প্রতিশোধ। দারোগা বাবু, আরে এ হচ্ছে আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার কোনো পুরুষ মানুষের নয় দারোগা বাবু, এই অঙ্গীকার হচ্ছে 21 শতাব্দীর তিলে তিলে শক্ত হয়ে যাওয়া একটা পুরুষ সিংহ শাবকের। ওনার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। যেমন করে হোক ওই কালপিট অর্জুনকে কিন্তু আমাকে ধরতে হবেই। তার আর কোনো দরকার নেই, আমরা নিজেই আপনার কাছে ধরা দিতে এসেছি। শুনে নিন দারোগা বাবু, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় আমার বাবার কুসংস্কারের কারাগার থেকে পালিয়ে এসেছি। আর হ্যাঁ, হাত ধরে এই কথাগুলো আপনি আপনার ডায়েরিতে ভালো করে লিখে নেবেন। চলো সব। একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় নিজের বাড়ি থেকে চলে আসেন, তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে বাধা দেওয়া আমার পক্ষে বেআইনি। তাছাড়া আইন আমি নিজের হাতে নিতে যাবো কেন? খাওয়া না শুধু কেন মিস্টার অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে 10,000 টাকা দেব। কি বলছেন স্যার? কিন্তু যেমন করে হোক এই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মারা? কিন্তু না কোনো কিন্তু করবেন না অনিরুদ্ধ বাবু, কোনো কিন্তু করবেন না। ওই বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য আমার মেয়ে সাধনাকে আমার কাছ থেকে জোর করে তুলে নিয়ে গেছে। কিন্তু সাধনা ম্যাডাম এই মাত্র বললেন উনি নিজে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে এসেছেন। মিস্টার অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে 30,000 টাকা দেব। হ্যাঁ, ওই স্বেচ্ছাই কথাটাকে ডায়েরি থেকে বাদ দিয়ে সেখানে জোর করে কিংবা ছিনতাই করে লিখে দেবেন। কি বলছেন স্যার? হ্যাঁ, আর সেই সঙ্গে লিখে দেবেন যে শুধু অর্জুন একা আমার মেয়ে সাধনাকে ছিনতাই করে নিয়ে যায়নি, সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। তাতে আপনার কি লাভ? এতদিন ধরে পুলিশে চাকরি করছেন অথচ আসল পলিটিক্সটা আপনি এখনো বুঝতে পারলেন না। হ্যাঁ, আমি ওই অর্জুনকে একটা কোনো গুন্ডা দিয়ে মার্ডার করে দিয়ে আমি পবিত্র ঘাড়ে সেই দোষটা চাপিয়ে দেব। তারপর আমি প্রচার করে দেব যে আমার মেয়ে সাধনাকে আগে কে ভোগ করবে। এই নিয়ে অর্জুন আর পবিত্রের মধ্যে একটা ঝগড়া, একটা মারামারি শুরু হয়ে যায়। তারপর কোনো একটা সময়ে ওই পবিত্র অর্জুনকে কিন্তু মার্ডার করে ফেলে। বলেন স্যার? দেখবেন সাপও মরল অথচ লাঠিটাও ভাঙলো না। বুঝলাম। তবু না এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেব। কি যে বলেন স্যার? এই কেসটা না মানে 50,000 টাকার কমে হবেই না। আচ্ছা আমি আপনাকে 50,000 টাকাই দেবো অনুরোধ। কিন্তু একটু আপনি আমার প্রোটেকশনটা একটু ভালো করে দেখবেন। ওই ভুবন বাবুকে বলে দিয়ে আমার প্রোটেকশনটার একটু ভালো করে ব্যবস্থা করে দেবেন। চলি মিস্টার অনিরুদ্ধ বাবু, চলি। থাকুন, একেবারে নিশ্চিন্তে থাকুন। সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 50,000 টাকায়। এই দেশে সব হয়, সব করে টাকায়। তাই তো আমি লিখবো, অর্জুন তুমি যতই চেষ্টা করো কোনোভাবেই তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের লড়াই না তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি ভুলে যাবে তোমার নিষেধ, সংযম, ধৈর্য সব হারাবে। আর তোমার ওই রথের চাকা গ্রাস করবে ওই রাক্ষসী কালো টাকা, আর তুমি অকালে হারাবে প্রাণ।
প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির থেকে এগিয়ে আসছে একটা ঘটনা প্রবাহের রেলগাড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না যে 14 নম্বর স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে কি ঘটনা ঘটছে তা নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অর্জুনের সঙ্গে অঞ্জলির সম্পর্ক দেখে যথেষ্ট সন্দেহ করতে শুরু করেছে। অথচ ভুবন বাবু অর্জুনকে নিজের ছেলের মতোই ভালোবাসেন, অঞ্জলি অর্জুনকে দেওরের মতোই ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না যে অর্জুনের সঙ্গে ওদের কিসের সম্পর্ক। তবু কি দুর্নিবার আকর্ষণ ভুবন বাবুর অর্জুনের উপর। অপরিচিত পুত্রের জন্য পিতার বুকে কি নিদারুণ হাহাকার, আপনারা নিজের চোখেই দেখুন। অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা যেন শূন্য মনে হয়। অর্জুনকে আমি একদিন না দেখলে মনে হয় অনেক দিন দেখিনি। অর্জুন আমাদের বাড়িতে প্রায়ই আসে। আমার ছেলে, বৌমা, নাতি সবাই ওকে ভালোবাসে, কিন্তু 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 একটা অপরিচিত ছেলের উপর এতখানি মায়া কেন? কেন কেন এত আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি মেয়ে আমার সব বলতে পারে, অথচ দেখো আমি বিবেকটা ধরতে পারিনি। আচ্ছা আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়িতে কদিন আসেনি? 4 দিন আসেনি বাবা। অথচ কি আশ্চর্য, মনে হচ্ছে 4 যুগ ধরে তার সঙ্গে আমার দেখা হয়নি। তুমি কি সত্যি বলতে পারবে বৌমা, কেন এমন হয়? আপনি যে অর্জুন ঠাকুরপোকে আপনার ছোট ছেলের মতো মনে করেন বাবা। মতো নয়, ওই মতো কথাটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না বৌমা। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনে অভিশাপ। অর্জুনকে আমি দেখলে দুর্বল হয়ে পড়ি ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো মত নেই। ওই ভয়ঙ্কর কদর্য শব্দ ভাইয়ের মতো, বোনের মতো না না। এই ভুবন ব্যানার্জির বুক থেকে সেই মতর ক্ষত আজও মুছে যায়নি, মুছবেও না, কোনোদিনও না, কোনোদিনও না। কি আশ্চর্য! এই মত শব্দটার উপর বাবার এত রাগ কেন? কোনো কথা বলতে গিয়ে যখনই ওই মত শব্দটা উচ্চারণ করেছি, তখনই উনি যেন কেমন হয়ে গেছে। কাকা বাবু, কাকা বাবু, বৌদি কাকা বাবু কোথায়? বৌদি কাকা বাবু কোথায়? আমি থানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে ওনাকে দেখতে না পেয়ে আমি বাড়িতে ছুটে এলাম। কেন? কি হয়েছে? আমি হাঁপাচ্ছ কেন? হ্যাঁ আমি সাধনাকে তার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। অবশ্য আমার মায়ের ইচ্ছে অনুসারে সাধনার সম্মতিক্রমে আমি এই কাজটা করেছি। না, কোনো কিন্তু নেই। এই মুহূর্তে আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি। তাই তো কাকা বাবুর কাছে ছুটে এসেছি দেশদ্রোহী লম্পট ওই নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এই মুহূর্তে প্রমাণ ছাড়া হয়তো কাকা বাবু আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার কথা তো বিশ্বাস করবেন। আপনি কি আমার হয়ে কাকা বাবুকে বলতে পারেন না যে শত অপরাধের অপরাধী ওই সেবাব্রত গুপ্তকে শাস্তি দেওয়া উচিত? আমি সেবাব্রত গুপ্তকে নয়, চরিত্রহীন ওই অর্জুন ভট্টাচার্য আর চরিত্রহীনা অঞ্জলি ব্যানার্জিকে। যাকে তুমি দাদা বলে সম্বোধন করছো, তার বউয়ের সঙ্গে প্রেম করতে তোমার লজ্জা করে না? কি বললে? আমি ঠিক কথাই বলেছি। 7 দিনের মধ্যে তোর লাশটা পড়ে থাকবে রে বেজন্মা। এই
মুহূর্তে আমার সামনে অঞ্জলি বৌদিকে বাজে কথা বললে আমি তোমার অত্যাচারী মুখটা আর অত্যাচারী হাতটা আমি কিন্তু ভেঙে তুমড়ে মুচড়ে একেবারে খাক করে দিয়ে যাবো। কথাটা মনে রেখো। থাক নয়, 7 দিনের মধ্যে তো লাশটা পড়ে থাকবে বেজন্ম। তোমার দুটি পায়ে পড়ি, তুমি অর্জুন ঠাকুরপোকে কিছু করো না। তাহলে তুমি আমাকে কথা দাও অঞ্জলি, তুমি নিজের মুখে স্বীকার করবে এবং বাবাকে তুমি বলবে অর্জুন চরিত্রহীন। কথা দাও। কি হলো তুমি কথা দাও। কার মুখ দিয়ে তুই কি কথা উচ্চারণ করাতে চাইছিস রবে? বাবা, আমি বিশ্বাস করি না। আমি জানি চাঁদের কলঙ্ক আছে, তবু অর্জুনের চরিত্রে কলঙ্ক নেই। তুমি বলো বৌমা, কি হলো অঞ্জলি? চুপ করে কেন? তুমি তো জানো আমি তোমাকে কতখানি বিশ্বাস করি। তুমি বলো বৌমা, অর্জুন কি সত্যি চরিত্রহীন? সে কি সত্যি মিস্টার গুপ্তের মেয়ে সাধনাকে জোর করে তুলে নিয়ে গেছে? বলো বৌমা, বলো অঞ্জলি, বলো। সে কথাটা আমি তোমাকে বলবো। সাধনার ইজ্জত। বাবা, কি হলো? চুপ করে থাকলো কেন অঞ্জলি? বলো বলো। অঞ্জলি, তুমি ভালো করে বলো, নাহলে সেই ঘটনাটা কিন্তু আমার কাছে। না না না, আমি বলছি। হ্যাঁ বলো অঞ্জলি, বলো। বাবা, বলো বৌমা। আমি অর্জুন শুধু সাধনার ইজ্জতই নেয়নি, সে আমার দিকেও হাত বাড়িয়েছিল বাবা। কি বললে তুমি? এত বড় সাহস সেই জানোয়ার অর্জুনের, বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য! তুই ভুবন ব্যানার্জির বংশের মান ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলে, সেই অপরাধে তুই আমার সামনে আসতে পারিস নি। বাবা, চুপ করো বৌমা, কোনো চিন্তা নেই। আমি থানায় যাচ্ছি, থানা থেকে ফোর্স নিয়ে লম্পট অর্জুন ভট্টাচার্যের বাড়ি রেড করে অর্জুনকে আমি অ্যারেস্ট করে এমন শিক্ষা দেব যা দেখে সারা হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে।